রাজ্যের এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ডিসেম্বরের মধ্যেই বেতন বৃদ্ধি করতে বাধ্য হবেন, চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই মুহূর্তে সকলে আশায় রয়েছেন, যারা চুক্তিভিত্তিক কর্মী, যারা এসএসএম কর্মী, যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা শিক্ষক, যারা শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু নামে অভিহিত, তারা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা করছেন, হয়তো 2025-এ তাদের বেতন বৃদ্ধি হবে। অনেকে আশা করছেন 2025-এ না হলেও 2026-এর প্রথমার্ধে তাদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু সামনেই রয়েছে নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর বেতন বৃদ্ধির ঘোষণা হবে না। ফাইল রয়েছে, সেই ফাইলকে কি করে কার্যকর করতে হবে, এই নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই যে বোধিসত্ত্ব মেমোরিয়াল স্কুলে একাধিক নেতৃত্বরা, ডক্টর সালাম থেকে শুরু করে শামীম আক্তার, মনোরঞ্জন মণ্ডল, বৈশাখী চ্যাটার্জি, সব নেতৃত্বরা মিলিতভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সমগ্র শিক্ষার অধীন সকল শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির সংক্রান্ত ফাইল, রেডি ফাইল, সরকার যাতে অবিলম্বে ঘোষণা করে বা করতে বাধ্য হয়। কোট আনকোট নেতৃত্বরা একটা বিষয়েই গুরুত্ব দিয়েছেন যে রেডি ফাইল সরকার যাতে অবিলম্বে ঘোষণা করতে বাধ্য হয়, তার জন্যই তারা ব্যবস্থা নেবেন। তারা আন্দোলনে নামবেন, নবান্ন অথবা বিধানসভা অভিযান করবেন এবং সেই অভিযানের মাধ্যমেই তাদের যে দাবি বেতন বা ভাতা বৃদ্ধি যাতে বাস্তবায়ন হয়, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 28/12/2025 সকল নেতৃত্ব আবার রবিবার মিলিত হয়ে যথাসম্ভব তারা শীঘ্রই আন্দোলনের দিনক্ষণ এবং রূপরেখা ঘোষণা করতে চলেছেন এবং সেখানে আন্দোলন ঘোষণা হলেই যে ভাতা বা বেতন বৃদ্ধি হয়ে যাবে তা নয়, তার জন্য সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি, তার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি এবং তার জন্য সকলকে তারা সাথে থাকবার আহ্বান করেছেন। তারা আশা পোষণ করেছেন, অর্থাৎ নেতৃত্বরা আশাবাদী, এবার অন্তত শেষবারের মতো সকল সংগঠন, সকল নেতৃত্ব, সকল ধরনের মনোভাব, সকল ধরনের বিতর্ক, ভেদাভেদ সব কিছু ভুলে, সব কিছুকে রেখে, সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা সকলে একত্রিত হবেন এবং যারা সাধারণ পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, এসএসএম শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক যারাই রয়েছেন, কর্মী, অশিক্ষক কর্মী যারাই রয়েছেন, অর্থাৎ সমস্ত ধরনের চুক্তিভিত্তিকদের তারা ডাক দিয়েছেন যাতে করে সব ধরনের সহযোগিতা তারা করেন। এই শেষ দেখা, কারণ এবার না হলে আর হবে না, এবার না হলে নেভার, নেতৃত্বদের ভাষা। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে তুলে ধরি, ডক্টর সালাম তার পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, আপনারা জানেন নবান্নে তারা আবার গিয়েছিলেন, আবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে আধিকারিকদের সঙ্গে। সেখানেও কিন্তু পজিটিভ আশাই শোনা যাচ্ছে, কিন্তু এই পজিটিভ আশা দিয়ে আর পেট ভরে না। এই পজিটিভ আশা, পজিটিভ আলোচনা, আধিকারিকদের পজিটিভ বার্তা আমরাও বিভিন্ন সময়ে আপনাদেরকে শুনিয়েছি। সেই পজিটিভ মিটিংয়ে বা সেই পজিটিভ আশ্বাসে আর পেট ভরছে না যতক্ষণ না রেডি ফাইল কার্যকর না হচ্ছে, ঘোষণা না হচ্ছে, সেই রেডি ফাইল জিও আকারে পাবলিশ না হচ্ছে। ডক্টর সালামের পক্ষ থেকে বা তার সংগঠনের পক্ষ থেকে আমরা সূত্র মারফত যে খবর পেয়েছি, তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের সংগঠনের পক্ষ থেকেও তারা সেটা যদিও প্রকাশ্যে বলতে চায়নি, তবে আমাদের কাছে খবর রয়েছে তারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই তারা তাদের দাবি তারা রাখবেন এবং তাদের একটাই দাবি, অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের, এসএসএম কর্মীদের একটি সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হোক। যে ভাতার তারা যোগ্য, যে ভাতাটা তাদের হকের ভাতা, কারণ তারা মূল্যবান সময় তারা শিক্ষার জন্য দিচ্ছেন, সমাজকে গড়ছেন, দেশ গড়ছেন, রাজ্য গড়ছেন, মানুষ গড়ছেন।
রাষ্ট্রকে করছেন, তারপরও কেন তারা বঞ্চিত থাকবেন? এবং এই সাক্ষাৎ কবে হবে আশাই রয়েছে। সকল পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা সদস্য রয়েছেন তারা সকলে আশাবাদী ডক্টর সালামের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হবে। এবং একই সঙ্গে আপনারা জানেন এসএসসি সংক্রান্ত যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে যোগ্য অযোগ্যদের নিয়ে, আপনারা জানেন সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলা চলছে। আপনারা জানেন নিয়োগ দুর্নীতির যে মামলা, সেখানে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার। এবং এই নিয়োগ দুর্নীতিকেই হাতিয়ার করছে বিরোধীরা, তাতে আরও চাপ বাড়ছে রাজ্য সরকারের। কিন্তু এই রাজনীতি এসএসসি প্রাথমিক এটা কিন্তু এসএসএম কর্মীদের কাছে ক্ষুদ্র নগণ্য ম্যাটার। তারা বাঁচতে চাইছে, তারা মরে যাচ্ছে না খেতে পেয়ে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদের পরিবারের লোকজন। এমনকি যিনি পার্শ্ব শিক্ষক, যার ভরসায় সমস্ত পরিবার নির্ভর করে, যার আর্থিক আয়ের উপর, এই যৎ সামান্য ন্যূনতম আয়ের উপরও কিন্তু সংসার চলে আধবেটা খেয়ে, কিন্তু সেই পার্শ্ব শিক্ষক, সেই এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন, সেই এসএসএম কর্মী যখন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, সেটা কিন্তু আরও সহ্যের অতীত, দুর্বিষহ, একেবারে চরম একটা নিদারুণ অবস্থার মধ্য দিয়ে তাদেরকে যখন পার করতে হচ্ছে। এবং সেই খবর শোনাও কেমন যেন লাগছে যে কোন যুগে রয়েছে এই এসএসএম কর্মীরা। তাদের জীবনে এত দুঃখ কেন? কেন তারা বঞ্চিত, অত্যাচারিত, শোষিত? ব্রিটিশদের অত্যাচারকে হার মানাচ্ছে এই শোষণ। দায় কার? দায় কার? রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের? প্রশ্নের উত্তর নেই। অর্থাৎ এই নিদারুণ কষ্ট, যেটা একটা সুস্থ সমাজে, সুস্থ রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে কোনোভাবেই এই অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা কিন্তু সহ্যাতীত, যা হওয়া উচিত নয়। সংবিধান বলেনি একজন মানুষকে, একজন নাগরিককে এইভাবে অত্যাচার করতে। সংবিধানের ঊর্ধ্বে উঠেও কিছু সিস্টেমেটিক ভুলের কারণে হোক বা যেই কারণে হোক, মদ্দা কথা রাজনীতির কারণেই আমরা বলবো, রাজনীতির জন্য যাদেরকে শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হচ্ছে, দোষটা কিন্তু তাদের নয়। এ লজ্জা রাষ্ট্রের লজ্জা, সরকারের লজ্জা। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, উভয় সরকার, আধিকারিক থেকে শুরু করে আমলাতন্ত্র, প্রত্যেকেই দায়ী। এই দায়ী থেকে উদ্ধার হতে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকে এবার আসুন, যে কর্মসূচি নেওয়া হচ্ছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে, সেই কর্মসূচিতে আপনারা যোগদান করুন। শেষবারের মতো আপনার জন্য, আপনার সাথীদের কথা ভেবে, সাথীদের পরিবারের কথা ভেবে আপনারা একবার অন্তত ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করুন, এই আশা আমরা রাখব। নেতৃত্বরা আশাবাদী খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হবে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, কারণ আপনার মতামত, আপনার কমেন্ট দেখে কেউ একজন উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করতেই পারে। আপনার মতামত অত্যন্ত মূল্যবান। অবশ্যই আপনার মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।